আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পাবদা মাছ রান্না দেখাবো। এই মাছটা অনেক নরম একটা মাছ। অনেকে এই মাছ রান্না করতে গেলে ভেঙে ফেলেন। বিশেষ করে যারা নতুন রান্না করতেছেন কিংবা রান্না করবেন তাদের জন্যই আমার ভিডিওটা। পাবদা মাছ রান্না করার জন্য মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব, একদম সোনালি কালার আসার পর্যন্ত। সোনালি কালার হওয়ার পর আমি পেঁয়াজের মধ্যে পানি ঢেলে দেব। পানি দেওয়ার পর সমস্ত মশলা, মরিচ, হলুদ, লবণ এগুলা দিয়ে দেব। এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটাকে এমনভাবে কষাবেন যেন মশলার কোনো গন্ধ না থাকে। তো মশলাটা যখন কষানো হবে আপনি কিভাবে বুঝবেন? যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সমস্ত মাছ দিয়ে দিব। মাছগুলোকে একে একে দিয়ে দিব। তো এই পাবদা মাছটা শিশুদের জন্য খুবই উপকারী। বিশেষ করে শিশুদের মস্তিষ্ক গঠনে সাহায্য করে এই পাবদা মাছ। এই মাছ খুব সহজেই হজম হয়ে যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরে শক্তি বৃদ্ধি করে, হৃদরোগের ঝুঁকি কমায়। তো আমার এই মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি একে একে উল্টিয়ে নিব। আর এই মাছের মধ্যে কোনো কাঁটা নাই, মাত্র একটা কাঁটা থাকে। আপনি খুব সহজেই বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো আমি এটাকে উল্টিয়ে দিলাম। এই মাছটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, আর বেশি পানিও দেওয়া যাবে না। তো আমার মাছগুলো উল্টানো শেষ। এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে নিব, দিয়ে আরেকটু পানি দিব যেন মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। পানি দেওয়ার পর মাছগুলোকে একটু, কড়াইটাকে আমি একটু নাড়িয়ে দিব। মাছগুলোকে আর ধরবো না, কড়াইটাকে একটু নাড়িয়ে দিব। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো হয়ে গেল পাবদা মাছ। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্না কিন্তু একটা শিল্প। আপনি যদি একটু ধৈর্য ধরে সুন্দর করে রান্না করেন আর সবাই যদি খেয়ে তৃপ্তি পায়, তো সেটা অনেক বড় একটা জিনিস। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।